টু মাই চ্যানেল স্টাডি জোন। তো আজকে তোমাদের জন্য একটা প্রশ্নের 4টে করে অপশান আমরা রেখেছি। এর মধ্যে তোমরা পাবে ইন্ডিয়ান জিওগ্রাফি, নানান রকম প্রশ্ন, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ, প্রত্যেকটা প্রশ্নই তোমরা এখানে পাবে। তো বেশি না বকে ভিডিওটাকে শুরু করছি। তো শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং তোমরা তোমাদের বন্ধুদের কাছে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করতে থাকো। তো আজকে দেখো আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, প্রথম প্রশ্ন আমরা নিয়ে এসেছি, কৃষ্ণ মৃত্তিকা কাকে বলে? 4টে অপশান, রেগুর, ভাবর, খাদার, না কোনোটিই নয়। কৃষ্ণ মৃত্তিকার আরেক নাম হচ্ছে রেগুর মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকার আরেক নাম হচ্ছে রেগুর মৃত্তিকা। দেখো আমরা পাশে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, আর এটার পিডিএফ কপি তোমরা তো আমাদের গ্রুপের ডেসক্রিপশান বক্সে অবশ্যই পেয়ে যাবে। তারপরের প্রশ্ন, প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? উত্তর অপশান আছে স্নায়ুকোষ, যকৃৎ কোষ, রক্তকোষ, নাকি পেশিকোষ। তো প্রথম অপশান যেটা আছে সেটা হচ্ছে স্নায়ুকোষ। সঠিক উত্তর হবে স্নায়ুকোষ। তড়িৎ বিভবের একক কী? তড়িৎ বিভবের একক কী? অপশান আছে ওহম, অ্যাম্পিয়ার, ভোল্ট, নাকি অ্যামিটার। এটার সঠিক উত্তর হবে ভোল্ট। 3 নম্বর অপশান, সঠিক উত্তর হবে ভোল্ট। ডেসিবেল কিসের একক? শব্দের তীব্রতা, ঘনত্ব, তাপ, নাকি কোনোটিই নয়। ডেসিবেল এখানে হবে শব্দের তীব্রতা মাপার এককের নাম হচ্ছে ডেসিবেল। দেখো প্রত্যেকটা অপশান তোমাদের পাশে দাগ দিয়ে দিচ্ছি এবং আন্ডারলাইন করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, এবং আমরা তো মুখে বলেই দিচ্ছি যে এই অপশানটা এটা হবে। তো ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতা মাপার একক। পরবর্তী প্রশ্ন যেটা আছে, হুড্রু জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মেঘালয়, নাকি মিজোরাম। হুড্রু জলপ্রপাত ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। তোমরা কমেন্টে জানাবে যে পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত একটি জলপ্রপাতের নাম লেখো, কমেন্টে জানাবে। ভিলাই কোন রাজ্যে অবস্থিত? অপশান আছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, নাকি ছত্তিশগড়। এখানে সঠিক উত্তরটি হবে ছত্তিশগড়। এখানে সঠিক উত্তরটি হবে ছত্তিশগড়। তোমরা এইগুলো অপশানগুলো খুবই কেয়ারফুলি দেখবে। আমরা যদিও আন্ডারলাইন করে দিচ্ছি এবং মুখেও বলে দিচ্ছি, যদি কোনো কারণে আমাদের প্রশ্নের বলতে ভুল হয় সেক্ষেত্রে আমাদের কমেন্টে জানাবে। 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা বেশিরভাগ অংশ পার্বত্যময়? জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি, নাকি বীরভূম। এখানে সঠিক উত্তর হবে দার্জিলিং। সঠিক উত্তর হবে দার্জিলিং। আন্ডারলাইন করে দিচ্ছি যদিও। পশ্চিমবঙ্গের কোন জেলা বেশিরভাগ অংশ পার্বত্যময়? একই কোশ্চেন দুবার দেওয়ার একটাই কারণ যে এই প্রশ্নটা দুটো পরীক্ষায় পরপর পড়েছে। প্রশ্নের না অপশানগুলো দেখো সেম আছে, জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি, নাকি বীরভূম। উত্তরটা তো আগেই বলেছি, উত্তরটা হবে দার্জিলিং। তো রক্তে লৌহের অভাবে কি হয়? অর্থাৎ রক্তের মধ্যে অনেক উপাদান থাকে আয়রন, সেটার অভাবে কি হয়? অ্যানিমিয়া, লিউকোমিয়া, হিমোফিলিয়া, নাকি থ্যালাসেমিয়া। রক্তের লৌহের অভাবে হচ্ছে অ্যানিমিয়া। কোন রোগ রক্ত দ্বারা সংক্রামিত হয়? এইডস, পোলিও, কলেরা, নাকি কোনোটিই নয়। রক্ত দ্বারা সংক্রামিত একটি রোগ হচ্ছে এইডস। এটা এইচআইভি ভাইরাস দ্বারা সংক্রমণ হয়, হিউম্যান ইমিউনো ভাইরাস। আর এর পুরো কথা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এর ফুল ফর্মগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, এগুলি পরীক্ষায় আসে অবশ্যই। পরবর্তী প্রশ্ন যেটা আছে, পূর্ণা নদীর কোন নদীর উপনদী? গোদাবরী, তাপ্তি, কাবেরী, নাকি ইন্দ্রবতী। এটা হচ্ছে গোদাবরী নদীর উপনদী। এটা হচ্ছে পূর্ণা। পূর্ণা নদীটি কোন নদীর উপনদী? গোদাবরী নদীর উপনদীটির নাম হচ্ছে পূর্ণা। কাঁকড়া বিছে যেটা আমরা দেখতে পাই সেটার সাসঙ্গের নাম কি? স্পিরাকাল, বুকলাং, দেহত্বক, নাকি বুকগিল। এটার সঠিক উত্তরটি হচ্ছে বুকলাং। সঠিক উত্তরটা হচ্ছে বুকলাং। দেখো আমরা তলাতে আন্ডারলাইন করে দিচ্ছি এবং মুখেতেও বলে দিচ্ছি ওকে যাতে বুঝতে সুবিধা হয়। নববিধান সমাজকে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন, প্রফুল্লচন্দ্র রায়, বল্লভভাই প্যাটেল, নাকি জয়প্রকাশ নারায়ণ। এটার সঠিক উত্তরটি হবে কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন নববিধান সমাজ প্রতিষ্ঠা করেন। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি উত্তরবঙ্গের নদী? রায়ডাক, জলঢাকা, কালজানি, নাকি ওপরের সবগুলোই। এটা সঠিক উত্তরটি হবে ওপরের সবগুলি। রায়ডাক, জলঢাকা, কালজানি, ওপরের সব নদীগুলি উত্তরবঙ্গের কোনো না কোনো জেলা দিয়ে প্রবাহিত হয়েছে। তো সঠিক উত্তরটি হবে সবগুলোই। কৃষ্ণ মৃত্তিকা কাকে বলে? আগেও প্রশ্নটা একবার এসছে, যেহেতু ইম্পর্টেন্ট সেহেতু বারবার প্রশ্নগুলোকে রিপিট করার চেষ্টা করেছি, তোমাদের সামনে তুলে ধরেছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট। তো এটা সঠিক উত্তরটা হবে রেগুর মৃত্তিকা। ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক? ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, নাকি মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি হচ্ছে ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের কোন জেলা বেশিরভাগ অংশ পার্বত্যময়? এই প্রশ্নটাও আগে একবার এসছে, এটা সঠিক উত্তর হবে দার্জিলিং। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? 13ই জুন, 17ই জুন, 5ই জুন, নাকি 9ই জুন। এর সঠিক উত্তরটি হচ্ছে 5ই জুন। সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? ক্যানিংকে, মাথাভাঙা, শিলিগুড়ি, নাকি কোনোটিই নয়। এটার সঠিক উত্তর হবে ক্যানিং।
এটা হচ্ছে সুন্দরবনের প্রবেশদ্বার, অর্থাৎ সুন্দরবন যেতে গেলে এটা দিয়ে প্রবেশ করতে হয়, ক্যানিং দিয়ে। কোষের শক্তিঘর কাকে বলা হয়? রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি নাকি কোনোটিই নয়? সঠিক উত্তরটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এতে কোষের এটিপি উৎপন্ন হয়, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটাকে বেশি লার্জ করা হয়নি, 20টা প্রশ্ন নিয়ে এক একটি সেট বানানো হয়েছে। পরবর্তী সেটের প্রশ্ন আবার তোমরা দেখতে হবে আমাদের এই চ্যানেলেই কিছুদিনের মধ্যেই। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা শেয়ার করতে বন্ধুদের মধ্যে ভুলো না। তা ভিডিওটাকে তোমরা বেশি বেশি করে শেয়ার করো এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো তো করবে। আর কমেন্টে তোমরা জানিও যে তোমরা এই ধরনের ভিডিও দেখতে চাইছো সেট ওয়াইজ, নাকি তোমরা যেমন আমরা বানাই 50টার সেট বা সেরকম অপশান ছাড়া সেরকম দেখতে চাইছো। তো তোমরা কমেন্টে জানাও। আর এই ভিডিওগুলো তোমরা আমাদের চ্যানেলেই কেবলমাত্র পাবে। তো তোমাদের ডিটেলসে যেহেতু বলা হচ্ছে, সেই জন্য আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।